এজন্য যেখানে শহীদের রক্ত ঝরেছে সেই জায়গায় আল্লাহ দিন কায়েমের জন্য উর্বর করে দিয়েছে। আমার ভাইরা, আমরা নবীজির হাদিস থেকে প্রমাণ নিব। আমার নবীজির একজন সাহাবী ছিল, তার নাম ছিল আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ দিয়ে বলুন নাম কি? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন। এই আবু যার গিফারি, তার বাড়ি গিফার গোত্রে। তিনি আমার নবীজিকে না দেখে আমার নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হবেন এই নিয়ত করে মক্কার জমিনে এসেছে। আসার পরে তিনি তো মক্কার জমিনে আমার নবীজির দরবার চিনে না, আমার নবীজির ঘর চিনে না, বাড়ি চিনে না। এমন সময় হযরতে আলীর সঙ্গে দেখা হয়ে গেছে। ডাক দিয়ে বলেন, ও যুবক ভাই, আপনি মনে হয় মক্কার মানুষ, আপনাকে আমি তেমন চিনি না, তবে আমি এখানে এসেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাতে একটু হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। এই উদ্দেশ্য নিয়ে আমি এই জায়গায় এসেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও ভাই, আপনি কি? আপনাকে আমিও চিনি না, তবে আপনি কালেমা পড়ে মুসলমান হতে চান, ঠিক আছে। মক্কার জমিনে এই মুহূর্তে পরিবেশ আমাদের অনুকূলে নাই, কারণ মক্কার নেতা হলো আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা। যারা মুসলমান হয় তাদের উপরে জুলুম নির্যাতন তারা করে। সুতরাং যা বলেছো বলেছো, দ্বিতীয়বার আর বলতে যেও না। যদি এই কথাটা আবু জেহেল শোনে, এই কথাটা যদি আবু জেহেলের সৈন্যবাহিনীরা শুনতে পারে, তাহলে আমাদের দুজনকে এই জায়গায় মেরে রক্তাক্ত করে ফেলবে। সুতরাং যা বলেছো বলেছো, আর দ্বিতীয়বার বলতে যেও না। এই কথা বলার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, যেহেতু তুমি মুসলমান হতে চাও, আমি সামনের দিকে যাচ্ছি, তুমি আমার পিছনে পিছনে আসো। আমি রাসূলের দরবারে যাচ্ছি, তবে কোনো কথা বলা যাবে না। আমি শুধু বলবো ডানে, তাহলে তুমি ডানে চলবে, আর যদি বলি বামে, তাহলে বামে চলবে, কোনো কথা বলা যাবে না। এই কথা বলার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সামনের দিকে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে আমার রাসূলের দরবার পর্যন্ত চলে গেলেন। যাওয়ার পরে আমার নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন যুবক আমার সাথে এসেছে। এই যুবকটা একটু মুসলমান হতে চায়, আপনার হাতে হাত রেখে কালেমা পড়তে চায়। আমার নবীজি ওই যুবকটাকে ডাক দিয়ে বলেন, যুবক, তোমার নাম কি? বললেন, আমার নাম আবু যার, আমি গিফার গোত্র থেকে এসেছি, আমি আপনার হাতে হাত রেখে একটু কালেমা পড়ে মুসলমান হতে চাই। এরপরে আমার নবীজি আবু যারের হাতে হাত রেখে আবু যারকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে আমার নবীজি বললেন, আবু যার, এখন আমার দরবারে থাকার কোনো সময় নাই, কারণ এই মুহূর্তে আবু জেহেলের সাঙ্গপাঙ্গরা, আবু জেহেলের পুলিশ বাহিনী, আবু জেহেলের সেনাবাহিনী আমাদের বাড়িতে রাতের আধারে তল্লাশি চালায়। কোন জায়গায় দিনের কর্মী আছে, কোন জায়গায় ইসলামের দিনের মুজাহিদরা আছে, সেই জায়গায় তারা তল্লাশি চালায়। তাদেরকে গ্রেফতার করে তারা তাদের জেলখানায় বন্দি করে রাখে। ১৫০০ বৎসর আগে মক্কার জমিনে এই ঘটনা ঘটেছে। আচ্ছা বলেন তো, এই ঘটনা আজ সারা পৃথিবীতে মুসলমানদের জন্য আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বাংলাদেশে আছে না নাই? সুতরাং আমরা বলতে চাই, ১৫০০ বছর আগে আবু জেহেলের সাঙ্গপাঙ্গরা মুসলমানদের উপরে যে জুলুম নির্যাতন করেছে, আজও বাংলার জমিনে মুসলমানদের উপরে ওই আবু জেহেলের প্রেতাত্মারাই জুলুম করছে। কথা বলেন ঠিক কিনা? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনে ঢেলে দেবে। আল্লাহু আকবার। হাত তুলে বলেন আল্লাহু আকবার। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনে ঢেলে দেবে। তবুও তোমায় লড়তে হবে, করবে না কোনো ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, কর যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, কর যদি ভয়।
বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। কোথা থেকে কোন ভিন দেশে শকুন আসলো আমার দেশে, সেবার নামে বসলো তারা মির্জাফরের বেশে। কথা বলেন, কথা বলেন। কোথা থেকে কোন ভিন দেশে শকুন আসলো আমার দেশে, সেবার নামে বসলো তারা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আল্লাহু আকবার। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। আমার ভাইরা, আমার নবীজি আবু জারকে ডাকতে বলেন, আবু জার, এই মুহূর্তে মক্কার জমিনে আমাদের অবস্থা বেশি ভালো না, এজন্য তোমাকে আমি বলি, আমি যে আমলগুলি দিব বাড়িতে গিয়ে আমল করবা, বাড়িতে গিয়ে তুমি জিকির আজগার করবা, বাড়িতে গিয়ে নামাজ পড়বা। যখন আমাদের পরিবেশটা শান্ত হয়ে যাবে, পরিবেশটা ভালো হয়ে যাবে, তখন তুমি উচ্চ আওয়াজে কালিমার জিকির করবা। আমার নবীজি এই তালিম দেওয়ার পরে আবু জারকে বললেন, এখন তুমি বাড়িতে চলে যাও। এইবার আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে আসবেন, মক্কার কাবার চত্বরে যখন আসলেন, আসার পরে কাবা ঘরের দিকে একটা বার যখন দৃষ্টিটা চলে গেছে, ওই দৃষ্টিটা যাওয়ার সাথে সাথে আবু জার নিজেকে আর ঠিক রাখতে পারে নাই, উচ্চ আওয়াজে বলে উঠছে, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলি সাল্লাল্লাহু। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কালেমার জিকির করা শুরু করলেন, পাশে ছিল আবু জেহেলের একজন সেনাবাহিনী। ওই সেনাবাহিনী আবু জারকে একবার আক্রমণ করলেন। আক্রমণ করার পরে তাকে ধরার পরে চর থাপ্পড় মারা শুরু করলেন, আঘাত করা শুরু করলেন। আবু জার একেবারে জমিনে পড়ে গেলেন, মার খাইতে খাইতে। জমিনে পড়ে যাওয়ার পরে আবু জেহেল চলে আসলেন। আসার পরে বললেন, এই দাঁড়াও, তোমরা কাকে মারছো, আমি তার পরিচয়টা একটু জেনে নেই। এইবার আবু জেহেল, আবু জারের হুঁশটা ফিরে আসলো। আবু জারকে ডাক দিয়ে বলেন, যুবক, তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসেছো, তোমার পরিচয় কি? এইবার আবু জার বললেন, আমার বাড়ি হলো গিফার গোত্রে, আমি গিফার গোত্র থেকে এসেছি। এই জায়গায় এসেছিলাম আমি আমার একটা ব্যক্তিগত কাজে। এই কথা বলার পরে তার যে সেনাবাহিনীর লোকজন ছিল তাদেরকে বললেন, একে ছেড়ে দাও, কারণ আমরা বিভিন্ন সময় আমরা সিরিয়াতে ব্যবসা করার জন্য গিফার গোত্রের পাশ দিয়ে আমাদেরকে যেতে হয়। সুতরাং এই যুবককে যদি এই মুহূর্তে আমরা মক্কার জমিনে মেরে ফেলি, তাহলে তারা ওই গিফার গোত্রের পাশ দিয়ে যখন ব্যবসা করার জন্য যাব, ওই গিফার গোত্রের নেতারা আমাদেরকে ধরে তো আমাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দিবে। অতএব তাকে ছেড়ে দাও। আবু জারকে ছেড়ে দিলেন। আবু জার বাড়িতে চলে গেল। যাওয়ার পরে কিছুদিন পরে আবার মক্কার জমিনে আসলেন। আসার পরে আমার রাসূলের দরবারে গেলেন। রাসূলের দরবারে যাওয়ার পরে আমার রাসূলের সামনে গিয়া যখন বসে আছেন, আমার নবীজি ডাক দিয়ে বলেন, আবু জার, আমি শুনেছি তোমার পরিস্থিতি, তুমি যখন কাবার চত্বরে গিয়েছিলা তোমাকে মারধর করেছিল ওই আবু জেহেলের সাঙ্গপাঙ্গরা। তবে আমি তোমাকে নিষেধ করেছিলাম, আবু জার, তুমি কেন এই কালেমার জিকির করতে গেলা? তুমি তো এটা গোপন করে রাখতে পারতা। আবু জার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গোপন করতে চেয়েছি, কিন্তু আমার ঈমান এটা প্রকাশ করে দিয়েছে। আমার ঈমান এটা প্রকাশ করে দিয়েছে, আমি তো প্রচার করতে চাই না। এইবার আমার নবীজি আবু জারের মাথার উপরে হাতটা রাখলেন। হাতটা রাখার পরে আবু জারকে ডাক দিয়ে বলেন, আবু জার, তবে তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমি তোমাকে সাক্ষী রেখে বললাম, যেহেতু এই জমিনে তোমার রক্ত ঝরেছে, আমি আজকে বলে দিলাম অল্প দিনের ভিতরে মক্কার জমিনে বিজয় চলে আসবে। আল্লাহু আকবার। মক্কার জমিনে বিজয় চলে আসবে, টেনশন করো না। আমি যে কথা বলতেছিলাম
দিনের মুজাহিদদের রক্ত যেই জমিনে পড়ে সেই জমিনটা আল্লাহ দিন কায়েমের জন্য উর্বর বানায় দেয়। আর সারা বাংলাদেশের দিকে আপনি তাকান, দিনের মুজাহিদরা এখন বড় বিপদে আছে। মুজাহিদরা কথা বলতে পারে না, কথা বললেই সমস্যা। কথা বলেন, কথা বললেই সমস্যা। আজকে অনেক আলিম আজকে এই সত্য কথা বলার কারণে জেলখানায় বন্দী আছে। কেন? তাদের কি অপরাধ? অপরাধ শুধু একটাই, মক্কার জমিনে আমার নবীজি যেইভাবে দিনের প্রচার করেছিলেন, দিনের দাওয়াত দিয়েছিলেন, এই দাওয়াত দেওয়ার কারণে আমার নবীজি যখন নামাজ পড়তে যেতেন, উটের নারী ভরে গিয়ে আমার নবীজির মাথার উপরে কাফেররা চেপে দিত। আচ্ছা বলেন তো, আমার নবীজি তাদের কি জমি জায়গা দখল করে নিয়েছিল? কথা বলেন, অপরাধ কি ছিল? অপরাধ শুধু একটাই ছিল, আমার নবীজির একটাই অপরাধ, মক্কার জমিনে আল্লাহর দিন প্রচার করা, এটাই ছিল তাদের অপরাধ। সুতরাং আমরা আজকে বাংলাদেশে যারা জেলখানায় বন্দী আছে, যেই সমস্ত আলিম ওলামা নির্যাতনের শিকার হয়ে আছে, তাদেরকে আমরা বলবো আপনাদের তো কোনো দোষ নাই, আপনাদের দোষ হলো একটাই, আপনারা কোরআনের প্রচার বাংলার জমিনে করছেন। তবে আপনারা হতাশ হবেন না, অল্প দিনের ভিতরে বাংলার জমিনে দিন কায়েম হয়ে যাবে। কোনো ভয় আছে? কোনো সমস্যা আছে? আমরা তো আমাদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়েছি, এই পথে যখন নেমেছি আমাদের কোনো অসুবিধা নেই, কোনো ভয় নাই। কারণ আমরা তো আমাদের জীবনকে বাঁচাতে পারবো না। পারবো? আমাদের সমাজে এখন একটি কথা ভুল প্রচলিত, অনেকে বলে না জীবন বাঁচান ফরজ। নাউজুবিল্লাহ বলবেন না? বলে কি না? বলে না এরকম, জীবন বাঁচান ফরজ। আরে পাগলা, জীবন কেউ বাঁচাতে পারে? কেউ জীবন বাঁচাতে পারবে না। সুতরাং এটি একটি শিরকি কথা। জীবন বাঁচান ফরজ নয়, বরং ঈমান বাঁচান ফরজ। কথা বলেন ঠিক কিনা? আজকে ঈমান হরণ হয়ে যাচ্ছে, আপনার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, সেদিকে আপনার কোনো খেয়াল নাই, ভ্রুক্ষেপ নাই। আপনি জীবন বাঁচান ফরজ নিয়ে আসেন, সময়ের ব্যবধানে ছাতা ঝড় যেদিকে, আপনি ছাতা সেই দিকে ধরে আসেন। কিন্তু ওই যে আব্দুল্লাহ ইবনে উবাইকে আমরা দেখি নাই, বাংলার জমিনে এমন আলেম আছে মাথায় টুপি মুখে দাড়ি নিয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সুবহানাল্লাহ। দেখছেন আপনি? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? জোরে বলে নাউজুবিল্লাহ। জান্নাতের টিকিট নিয়ে বসে আছে, টিকিট ধরায় দিচ্ছে। আহা, আমরা কিতাবের ভিতর আমরা পড়েছি, আব্দুল্লাহ ইবনে উবাইকে আমরা দেখিনি। কথা বলেন, কিন্তু তার উত্তরসূরি তো বাংলাদেশে আছে। আব্দুল্লাহ ইবনে উবাই, আপনি তো বাইতুল মুকাররমের ইমাম, আপনি সামান্য আমার এই 5টা মসজিদে আমার পিছনে নামাজ পড়েন। আব্দুল্লাহ ইবনে উবাই তো নামাজ পড়েছে আমার রাসূলের পিছনে। আমার রাসূল যখন খুতবা দিতেন, কথা বলতেন, আব্দুল্লাহ ইবনে উবাই আগে 2 মিনিট কথা বলতেন, আমার রাসূলের প্রশংসা করতেন, আমার রাসূলের পিছনে নামাজ পড়তেন, মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, সব ঠিকঠাক ছিল। এরপরেও আল্লাহ বলেন ও আসলে প্রকৃত মুমিন নয়, ও মুনাফিক। আর মুনাফিকদের অবস্থান কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন কাফির, এরপরে বেঈমান নাস্তিক হয়ে মারা গেলে জাহান্নামে যাওয়ার একটা স্তর আছে, কিন্তু যারা মুনাফিক হয়ে মারা যাবে এদের স্তরটা নিম্ন স্তরে। কথা কার? জোরে বলেন কার? আল্লাহর কথা, আল্লাহর ফতোয়া। সম্মানিত ভাইরা আমার, এজন্য কথায় কথা বেড়ে যায়, কষ্ট হচ্ছে। আর আধা ঘন্টা চালানো যাবে তো ইনশাল্লাহ? যাবে তো ইনশাল্লাহ? পিছনের বাবারা কি বলেন আপনারা? একটু হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর নিয়ে কোনো সমস্যা আছে? তাকবীর নিয়ে কোনো ভেজাল আছে? তাকবীর এই স্লোগান কার? আল্লাহ বলেন ও রাব্বাকা ফাকাব্বির, হে নবী আপনি তাকবীর দেন রবের নামে। জোরে বলেন কার নামে? তাকবীর হবে রবের নামে। সুতরাং তাকবীর নিয়ে আমরা সমাজের ভিতরে কিছু চুলকানি আছে না নাই? অনেকে বলে এ তাকবীর অমুক তুমুক দলের স্লোগান। আমরা বলবো যারা এই ট্যাগ লাগিয়ে দিবে নিঃসন্দেহে তাদের রক্ত পরীক্ষা করলে বোঝা যাবে আবু জেহেলের রক্ত ছাড়া অন্য কোনো রক্ত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাকবীর নিয়ে কোনো সমস্যা আছে? নারে তাকবীর, নারে তাকবীর,
নারে তাকবীর, নারে তাকবীর, দেখা দাও ওগো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দেখা দাও ওগো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দেখব দু চোখে আল্লাহর পয়গম্বর, নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে তাকবীর। সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনাদের কাছে আমি 30 সেকেন্ড একটু কিছু অনুমতি নেব, সেটি হচ্ছে 3 জায়গায় ফাঁকা রাখা যাবে না। এর ভিতরে 1 নাম্বার হলো স্বামী স্ত্রীর মাঝখানে কোনো ফাঁকা রাখা, সে জায়গায় বসবাস করবে কে? জোরে বলেন। ওয়াজ তো আপনারা কম জানেন না। আর সারা বাংলাদেশের 64 জেলার ভিতরে 68,000 গ্রাম বাংলায় প্রতিদিন প্রতি রাত্রে ওয়াজ মাহফিল, এমন কোনো গ্রাম নাই, এমন কোনো মহল্লা নাই যে ওয়াজ হয় না। কথা বলেন। আজকে মসজিদ কমিটি ওয়াজ মাহফিল দেই, তাদের একটা মনের আশা যে আমরা এই ওয়াজ মাহফিল দিয়ে আমরা কিছু কালেকশন করব, টাকা পয়সা হবে, মসজিদটা উন্নতি করব। আজকে যারা বক্তা ওয়াজ করে এদেরও একটা ধান্দা থাকে যে আমি ওয়াজ করব, আমি ওয়াজের মাধ্যমে দাওয়াত পাবো, এরপর আমার হাদিয়া তোহফা বাড়বে, মানে বক্তার একটা ধান্দা। এরপরে যারা শ্রোতা আসে তাদেরও আরেকটা ধান্দা আছে। ধান্দা কি? পোস্টারে দেখে কয় কোন বক্তা, কয় অমুক বক্তা, কয় না ওয়াজ সাটাবার পারে না, ওয়াজ শোনা যাবে না। আবার যদি দেখে বক্তাকে, কয় বজলুর রশিদ, কয় ওয়াজ সাটাবার পারে রে, চলো যাই। কথা বলেন না কেন? এরকম আছে না নাই? আজকে শ্রোতারাও বক্তা দেখে মাহফিলে আসে, যার কারণে আজকে হেদায়েত শূন্য হয়ে গেছে। সুতরাং আমি চিন্তা করে দেখলাম, আমার ছোট্ট মেধায় আমি একটা গবেষণা করে দেখলাম, আজকে সারা বাংলাদেশের 68,000 গ্রাম বাংলায় এত ওয়াজ মাহফিল, এত হুজুর, এত বক্তা, এরপরে এত মসজিদ মাদ্রাসা, এগুলি দেওয়ার পরেও কেন আমার সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, এরপরে খুন খারাপি, জিনা ব্যভিচার দূর হয় না? কারণ হলো একটাই, এই সমাজে কোরআনের আইন নাই। কথা বলেন না কেন? সুতরাং সব কিছু দূর হয়ে যাবে যদি আমাদের সমাজে আমরা কোরআনকে বাস্তবায়ন করতে পারতাম। কথা বলেন। সুতরাং কোরআনের আইনের পক্ষে কারা আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখায় দেখি। আল্লাহ কবুল। ও ভাইকে মাঝে মধ্যে 1 কাপ করে চাপ দিয়েন তো। হ্যাঁ, ও সাটাবে। কি কথা বলেন? কষ্ট পাচ্ছেন? এজন্য বলছিলাম 3 জায়গায় ফাঁকা রাখা যাবে না। এর ভিতরে 1 নাম্বার স্বামী স্ত্রীর মাঝখানে, 2 নাম্বার হচ্ছে নামাজের মুসল্লায় কাতারে দাঁড়াবেন, সারিবদ্ধ হয়ে গায়ে গা লেগে দাঁড়াবেন, সে জায়গায় ফাঁকা রাখা যাবে না। 3 নাম্বার হচ্ছে কোরআনের ময়দানে, কোরআনের মাহফিলে, কোরআনের মজলিসে ফাঁকা রাখা যাবে না। এই জন্য আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা, ফাঁকা জায়গা সামনে যেগুলি আছে সব পূরণ করে ফেলেন। আজকে আপনারা মনে করতেছেন সংখ্যায় কম, আমি কিন্তু কথা বলি, আমি ওয়াজ করি, সংখ্যা কম দেখে আমি কথা বলি না। আমি দেখব যারা এখানে বসে আছে এরা হলো অরিজিনাল মুসলমান। কথা বলেন। আজকে যারা বাইরে ঘোরাফেরা করছে, এই যে আপনারা তরমুজ চিনেন না? তরমুজ, আচ্ছা বলেন তো, তরমুজের ভিতরে খাই না তরমুজের বাইরে আমরা খাই? মজা কোন জায়গায়? এই জন্য এর ভিতরে মজা, বাইরে কোনো মজা নাই। আজকে বাইরে যারা আছে এরা তরমুজের ঢোল্লা। কথা বলেন। সুতরাং আমরা অরিজিনাল মুসলমান হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আজকে কোরআন থেকে কথা বলবো, রাজি আছেন?
এ কোরআন আওয়ামী লীগের, বিএনপির, জামাত ইসলামের, জাতীয় পার্টির, জাসদের, বাসদের, চরমনাই, হেফাজত, সরসিনা, আটরশি, ফুরফুরা, দেওয়ানবাগি, রাজারবাগি, এ কোরআন কার? আওয়াজ দিয়ে বলেন কোরআন কার? সুতরাং কোরআনের কথা শোনার পরে যাদের শরীরে অ্যালার্জি শুরু হবে, বুঝতে হবে এদের শরীরের ভিতরে আবু জেহেল, উতবা, সাইবার রক্ত প্রবেশ করেছে। সুতরাং আজকে আমরা যতক্ষণ কথা বলবো কোরআন থেকে কথা বলবো, কোনো নাস্তিক বেঈমানকে ভয় করে কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো আপনারা? কতক্ষণ চলবে? সারা রাত? মানে বক্তা ওয়াজ করতে করতে মরে যান, ওটি আপনি কুতে থমো নাকি? এরকম করা যাবে না। যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ কথা বলবো। আল্লাহ কবুল করি, সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আলোচনার দিকে আমরা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আজকে জমিনের উপরে তোমরা যেভাবে চলাফেরা করো, যা কিছু করো না কেন, কিয়ামত কিন্তু একদিন সংঘটিত হয়ে যাবে। তবে যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে তোমাদের জন্য তিনটা জিনিস সাক্ষী দিবে। আওয়াজ দিয়ে বলুন কয়টা? আজকে আমরা যেই জমিনের উপরে বসে আছি, কিয়ামতের ময়দানে এই জমিনটা কিন্তু আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। আজকে যারা আমরা এই জায়গায় কথা শুনছি, কোরআনের কথাগুলি শোনার জন্য বসেছি, কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য আজকের এই মাটিটা আল্লাহর দরবারে ঝগড়া করবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এই মাটি ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন আপনি কোন বান্দাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করায় দিচ্ছেন? না না না, এই বান্দা 5 গ্রাম মিদাবাড়ি জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে এরা বসেছিল, কোরআনের কথা শুনেছে। আজকে আপনি এই বান্দাকে জাহান্নামে নেবেন না। আমি মাটি সাক্ষী দিচ্ছি, আমি জমিন সাক্ষী দিচ্ছি, আপনার এই গোলাম আপনার কোরআনকে মহব্বত করেছে, ভালোবেসেছে। সুবহানাল্লাহ বলুন। এই মাটি যখন সাক্ষী দিবে, এই মাটির সাক্ষী নিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবে। 2 নম্বরে কিয়ামতের ময়দানে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে আমাদের হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলে আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের ভিতরে আমাদের সকলের পরিচিত আয়াত। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে বান্দার হাত কথা বলবে। আজকে আমরা দুনিয়াতে হাত দ্বারা যদি কোনো অন্যায় কাজ করে থাকি, কোনো পাপের কাজ করে থাকি, এই হাত দ্বারা কোনো মানুষের বাড়িতে যদি অন্যায়ভাবে আঘাত করে থাকি, এই হাত দ্বারা যদি কোনো মানুষকে অন্যায়ভাবে আমরা চর থাপ্পড় মারি, এই হাত দ্বারা ভালো ভালো মানুষের বিরুদ্ধে যদি আমরা সাক্ষী দেওয়ার জন্য আমার হাতটা বেরিয়ে যায়, এই হাত দ্বারা কোনো আলিমের গায়ে যদি আঘাত করি, এই হাত দ্বারা কোনো ভালো ভালো মানুষদেরকে জেলখানায় যদি বন্দি করে রাখি, এই হাত দ্বারা ভালো মানুষের নামে আমরা যদি মিথ্যা মামলা দেই, কিয়ামতের ময়দানে আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। সেই দিন কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না। আর 3 নম্বরে আপনার বিপক্ষে চলে যাবে এই পা। এই পাগুলি আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আজকে এই পা দ্বারা যদি আপনি কোন দিকে চলে যাচ্ছেন, অন্যায় কোনো কাজে জড়িত হয়ে যান, অন্যায় কোনো কাজের সাথে যদি সম্পৃক্ত হয়ে যান, কিয়ামতের ময়দানে এই পাগুলি আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আহারে, কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আজকে ফিলিস্তিনের ময়দান, এ ময়দানটা কিয়ামতের ময়দান। এখান থেকে কিয়ামত শুরু হয়ে যাবে। আর আমার নবীজি বলেন, শেষ জামানায় ইমানদার বান্দারা ফিলিস্তিনে বেশি হবে, ফিলিস্তিনের মুসলমানদের ভিতরে ঈমান পরিপূর্ণ থাকবে। কিন্তু এই শেষ জামানার ভিতরে আমার কিছু উম্মত আছে যারা বেঈমান হয়ে যাবে। আজকে ফিলিস্তিনের দিকে তাকান আপনি, আজকে ফিলিস্তিনের দিকে তাকান আপনি। ফিলিস্তিনের মা বোনেরা, আমার ফিলিস্তিনের ভাই বোনদেরকে যেইভাবে জুলুম নির্যাতন করা হচ্ছে, আমার তো মনে হয় এই জুলুম নির্যাতন দেখে আমাদের আফসোস করার কোনো কারণ নাই। কারণ যেই জমিনে রক্ত ঝরে, সেই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য উর্বর বানায়া দেয়।